হ্যালো স্টুডেন্টস, আমি সৃজা। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার্যর এই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর চতুর্থ পাঠের দ্বিতীয় কবিতা আলোচনা করে নেব। কবিতাটির নাম হলো খেয়া, যার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে আমি কবি সম্পর্কে দুই একটি কথা বলবো এবং তারপর কবিতার বিষয়বস্তু আলোচনায় প্রবেশ করব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। খেয়া কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই, কারণ ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিভিন্ন জিনিস তোমরা জেনে এসেছো। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1861 সালে। তিনি পরলোক গমন করেন 7ই আগস্ট 1941 সালে। তার জন্মদিনটিকে আমরা 25শে বৈশাখ হিসেবে পালন করি এবং তার মহাপ্রয়াণের দিনটিকে আমরা 22শে শ্রাবণ হিসেবে পালন করে থাকি। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও একাধিক কবিতা, একাধিক উপন্যাস, একাধিক ছোট গল্প, একাধিক কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। সেরকমই একটি কাব্যগ্রন্থ হলো চৈতালি কাব্যগ্রন্থ। এই চৈতালি কাব্যগ্রন্থেরই একটি কবিতা আমাদের পাঠ্যাংশের অন্তর্গত খেয়া কবিতাটি। জানা যায় রবীন্দ্রনাথ যখন শিলাইদহ এবং পতিশরে বোটে করে ভ্রমণ করছিলেন বা ভ্রাম্যমাণ অবস্থায় ছিলেন, তখনই তিনি এই খেয়া কবিতাটি লিখেছিলেন। চলো এবার খেয়া কবিতায় কবির মনোভাব, কবি কি বলতে চেয়েছেন এবং কবিতার বিষয়বস্তু আমরা বিস্তৃতভাবে আলোচনা করে নিই। খেয়া শব্দটির অর্থ তোমরা প্রায় সকলেই জানো। খেয়া বলতে বোঝায় একটি ছোট নৌকা বা ডিঙি, যা নদী পারাপারের যান বা নদী পারাপারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। কবি এই কবিতায় এমনই একটি খেয়ার কথা বলেছেন, এমনই একটি নদীর কথা বলেছেন যে নদীর দুপাশে রয়েছে দুটি ছোট্ট গ্রাম, আর তাদের মধ্যে সংযোগ স্থাপন করে রেখেছে একটি খেয়া বা একটি ছোট নৌকা বা ডিঙি। দেখা যায় নদীর দুপাশে যে দুটি গ্রাম রয়েছে তাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে এই খেয়াকে মাধ্যম করে। এই খেয়াই এমন একটি জিনিস যা এই দুটি গ্রামের মানুষদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলেছে। এক গ্রামের মানুষ আরেকটি গ্রামে যাচ্ছে, তো সেই গ্রামের মানুষ অন্য গ্রাম থেকে তার নিজের গ্রামে ফিরে আসছে। মাধ্যম সেই একটাই, খেয়া। এই খেয়ার মাধ্যমে এই দুটো গ্রাম যেন একাত্ম হয়ে রয়েছে। মাঝখান দিয়ে দুটো গ্রামকে ভাগ করে চলে গিয়েছে একটি নদী, তাও যেন কোথাও সেই মানুষগুলোর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে পারেনি। যে বিভেদ রয়েছে আমাদের ওই দুটি গ্রামের বাইরের যে জগৎ বা আমাদের বহির যে জগৎ, সেখানে এই দুটো গ্রামের মানুষ নিজেদের মধ্যে এতটাই শান্তি বজায় রেখে থাকছে, এতটা শান্তি বজায় রেখে এতটা ভালোবাসা নিয়ে মাত্র একটি খেয়ার মধ্য দিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তুলে এমনভাবেই তারা রয়েছে যে বহির বিশ্বের যাবতীয় লড়াই, হিংসা, হানাহানি কোনো কিছুই তাদের উপর প্রভাব বিস্তার করতে পারেনি। যে লড়াই কিংবা যে ক্ষমতার লোভের লড়াইয়ে বাইরের দেশ কিংবা বড় বড় শহর প্রতিনিয়ত উপনীত হয়ে চলেছে, সেই সমস্ত লড়াই কিংবা সেই সমস্ত যুদ্ধের কথা সম্পর্কে এই দুটো গ্রামের মানুষ যেন অবগতই না। তারা শুধু নিজেদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক নিয়েই ব্যস্ত। কবি এই কবিতায় এমন কয়েকটি লাইন বলেছেন যে লাইনগুলো পড়লে আমরা বহির জগতের চিত্রটা ঠিকভাবে তুলে ধরতে পারবো। চলো লাইনগুলো একটু দেখে নিই। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন আমাদের এই যে বিশ্ব, এখানে প্রতিনিয়ত একজনকে হারানোর এবং অপরপক্ষের জেতার একটা লড়াই চলছে। আর এই লড়াই ক্ষমতার লড়াই, যেখানে রক্তস্রোত বয়ে যাচ্ছে। কারো জয়ের জন্য বা কাউকে হারানোর লোভের জন্য হাজারো মানুষের
প্রাণ যাচ্ছে, আর সেই রক্ত প্রবাহের যে স্রোত, সেই স্রোতের মাঝে কারো মুকুট ফুটে আর কারো টুটে, অর্থাৎ যে পরাজিত হচ্ছে তার মুকুট টুটছে অর্থাৎ ভাঙছে, আর যে জয়ী হচ্ছে বা যে পক্ষ জিতছে তারা ওই পরাজিত পক্ষের সমস্ত ধন সম্পদ নিয়ে নিজেরা মাথায় জয়ের মুকুট গড়ে তুলছে। এই লাইনগুলোর মধ্য দিয়ে কবি বহির্বিশ্বের একটা চিত্র তুলে ধরেছেন, আর সেই সঙ্গেই তিনি একথাও বলেছেন এই নদী স্রোতের মতোই এই মানুষগুলোর জীবনও যেন প্রতিনিয়ত এগিয়ে চলেছে। এই মানুষগুলো বলতে কাদের কথা কবি বলেছেন? কবি বলেছেন সেই দুটো গ্রামের মানুষের কথা যারা কিনা বহির্বিশ্বের এই রক্ত প্রবাহ স্রোত, এই হানাহানি মারামারি সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেদের মতো নদী স্রোতের মতো প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে খেয়ার মাধ্যমে নিজেদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে চলছে। তাদের না আছে কোনো রক্ত প্রবাহের ইতিহাস, আর না আছে কোনো জয়ের ইতিহাস। কবি এটাও বলেছেন আমাদের কোনো কিছু পেতে হলে যেমন কোনো কিছু হারাতে হয়, ঠিক যেরকম আমাদের পুরাণ অনুযায়ী যখন অমৃত মন্থন হয়েছিল তার সঙ্গে কিছু বিষ উঠে এসেছিল, কবি যাকে বলেছেন হলাহল। এই হলাহল কথাটার অর্থ হলো বিষ। কবি বলেছেন এই যে হানাহানি মারামারি রক্ত স্রোতের যে প্রবাহ, এর কারণ একটাই, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। ঠিক যেমন অমৃত মন্থন করার সময় কিছু গরল বা কিছু হলাহল বা কিছু বিষও উত্থাপিত হয়েছিল, অথচ এই সমস্ত কিছুর মাঝেও সেই দুটো গ্রাম যেন নিজেদের মতো একটা শান্তির পরিবেশ তুলে ধরেছে, আর সেই পরিবেশকে মায়ার বাঁধনে বেঁধে রেখেছে ছোট্ট একটি খেয়া বা একটি তরি। এভাবেই কবি এই খেয়া কবিতাটির মধ্যে তার মনোভাবকে দুটো গ্রামের মানুষের ভালোবাসার যে বন্ধন অর্থাৎ খেয়া, তাকে এই খেয়া কবিতার রূপ দিয়েছেন। তাহলে আজকে আমরা এই খেয়া কবিতার সম্পর্কে কিছু জেনে নিলাম এবং কবি সম্পর্কেও কিছু বিস্তারিত আলোচনা করে নিলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে এই কবিতার যে প্রশ্ন উত্তর অর্থাৎ সম্ভাব্য প্রশ্ন উত্তর যেগুলো আসতে পারে সেগুলি সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও তোমাদের সঙ্গে আলোচনা করে নেব, যাতে তোমাদের এই কবিতাটি পড়তে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে সাহায্য হয়। তাহলে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসব আরও একটি ক্লাস। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।